বন্ধুরা, এই রিক্রুটমেন্ট ড্রাইভের সম্পূর্ণ টাইমলাইন বা সময়সূচি নিচে দেওয়া হলো, তারিখগুলো ভালো করে নোট করে নিন। ওয়ান টাইম রেজিস্ট্রেশন হবে, যেটা শুরু হবে 31শে আগস্ট 2026 থেকে এবং রেজিস্ট্রেশনের শেষ তারিখ 19শে সেপ্টেম্বর 2026 সন্ধ্যা 5টা পর্যন্ত। অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়া শুরু সেপ্টেম্বর 2026 থেকে। আবেদন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 21শে সেপ্টেম্বর 2026 সন্ধ্যা 5টা পর্যন্ত। অ্যাপ্লিকেশনের কারেকশান উইন্ডো 23 থেকে 24শে সেপ্টেম্বর 2026। যদি ফর্মে কোনো ভুল হয়ে থাকে তবে এই দুদিন শুধরে নেওয়ার সুযোগ পাবেন। তাই 31শে আগস্ট রেজিস্ট্রেশন শুরু হওয়ার পর একদম শেষ দিনের জন্য অপেক্ষা না করে সময় মতো প্রক্রিয়াটি সেরে ফেলাই হবে বুদ্ধিমানের মতো কাজ। এবার জেনে নেওয়া যাক এই বিজ্ঞপ্তির মাধ্যমে কোন কোন পদে নিয়োগ করা হবে এবং পদের ধরনগুলো কি কি। বিপিএম, ব্রাঞ্চ পোস্টমাস্টার। ব্রাঞ্চ পোস্টমাস্টারে গ্রামীণ ব্রাঞ্চ পোস্ট অফিসে ইনচার্জ হিসাবে কাজ করতে হবে। এর স্যালারি স্ট্রাকচার তুলনামূলকভাবে বেশি হয়। বেসিক স্যালারি সাধারণত 12,000 থেকে শুরু করে বিভিন্ন স্ল্যাবে থাকে। তারপর আসছে এবিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার। ব্রাঞ্চ পোস্টমাস্টারের সহকারী হিসাবে কাজ এবং ডাক বিলি করার দায়িত্ব থাকে। তারপরে আসছে ডাক সেবক, ডাক বিভাগের বিভিন্ন করেসপন্ডেন্স ও ডেলিভারির কাজ। এই সমস্ত পদে মূলত অনলাইন আবেদন নেওয়া হবে এবং পোস্টিং আপনার নিজের রাজ্য বা লোকাল পোস্ট অফিসেই হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্যই যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে। তবে মনে রাখবেন, মাধ্যমিকে আবশ্যিক বা ঐচ্ছিক বিষয় হিসাবে গণিত এবং ইংরেজি থাকাটা কিন্তু বাধ্যতামূলক। স্থানীয় ভাষা, আপনি যে রাজ্যের বা সার্কেলের জন্য আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষা মাধ্যমিক স্তর পর্যন্ত পড়া ও জানার দক্ষতা থাকতে হবে। যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা ভাষা জানা আবশ্যিক। অন্যান্য দক্ষতা, কম্পিউটারের বেসিক নলেজ এবং সাইকেল চালানোর সাধারণ দক্ষতা থাকা প্রয়োজন। বয়সসীমা, প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা এসসি, এসটি, ওবিসি বয়সে নির্দিষ্ট ছাড় পাবেন। আবেদন ফি কত? সাধারণ ওবিসি এবং পুরুষ প্রার্থীদের জন্য আবেদন ফি মাত্র 100 টাকা। আর সব থেকে ভালো দিক হলো সমস্ত ক্যাটাগরির মহিলা প্রার্থী, তপশিলি জাতি, এসসি, এসটি, পিডব্লিউডি সকলের জন্য আবেদন সম্পূর্ণ বিনামূল্যে। এবার আসি সব থেকে আকর্ষণীয় অংশে, সিলেকশন প্রসেস কেমন হবে। সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো এই জিটিএস পদের জন্য কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হয় না। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, সম্পূর্ণভাবে মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করেই একটি মেরিট লিস্ট বা মেধা তালিকা তৈরি করা হয়। মেধা তালিকায় নাম আসার পর ডকুমেন্টের ভেরিফিকেশন বা নথিপত্র যাচাই করা হয় এবং তারপর সকল প্রার্থীদের নিয়োগপত্র দেওয়া হয়। তাই মাধ্যমিকের রেজাল্ট যাদের ভালো আছে তাদের জন্য এটি দারুণ সুযোগ। বন্ধুরা, 31শে আগস্ট থেকে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল পোর্টাল indiapost.gts.online.gov.in এ রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে।